হচ্ছে যে আমরা জাহান্নামী হব। কি কারণে? যে আমরা সত্যের বিরুদ্ধে আমরা মিথ্যা রটনা করার কারণে আমরা জাহান্নামী হয়ে যাব। আমরা জাহান্নামী যে হব, জাহান্নামে আমাদের প্রত্যেকের সাথে সাক্ষাৎ হবে। আমাদের যখন কিয়ামতের ময়দানে যখন আমাদের জাহান্নামের ফয়সালা অথবা জান্নাতের ফয়সালা হয়ে যাবে, তখন আমরা আমাদের মধ্যে কত কাটাকাটি শুরু হয়ে যাবে, ঝগড়ার সৃষ্টি হবে কাদের মধ্যে? নেতা এবং কর্মীর মধ্যে। যারা যে দল করেছে সেই দলের নেতাদের সাথে আর কর্মীদের মধ্যে তর্ক বিতর্ক হবে। কর্মীরা নেতাদেরকে বলবে, নেতা সাহেব, দুনিয়ার জীবনে আপনাদের জন্য অনেক করেছি, আজকে আমাদের জাহান্নামের ফয়সালা হয়ে গেল, কমপক্ষে আমাদের জন্য কিছু একটা করো। নেতা কইবে যে আজকে মুই না বাঁচুন, আর তোর জন্য আমি কি করি। এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারিমে সূরাতুল ইব্রাহিমে সুন্দরভাবে বয়ান করেছেন। কিয়ামতের ময়দানে যখন আমাদের ফয়সালা হয়ে যাবে, কর্মীদের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, নেতৃবৃন্দের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, এরপরে জাহান্নামে যে তাদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে যাবে, কত কাটাকাটি শুরু হয়ে যাবে। তারা বলবে, তোমার কারণে দুনিয়ার জীবনে আমি নাফরমানি করে আমি আল্লাহর আইনকে বাদ দিয়ে মানুষের তৈরি করা আইনের মতো বাদের পেছনে ছুটতে গিয়ে আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। তোমার আনুগত্য করে আমি জাহান্নামী হয়ে গেলাম। অতএব আজকে আমাকে এই জাহান্নাম থেকে আপনি আমাকে কিছুটা হেফাজত করো, আমাকে বাঁচাও।